অনেক খামার আছেন যারা তেলাপিয়া চাষ করে বারংবার লোকসান করতেছেন। কারণ কি? ভালো মানের পোনা সংগ্রহ করেন নাই। মেইন কারণই একটা, ভালো মানের পোনা সংগ্রহ না করা। তাই এখন কথা হলো এর পাশাপাশি আরো অন্যান্য কারণ আছে, সেই কারণগুলো বলার চেষ্টা করবো। তবে মেইন কারণ ছিল কি? ভালো মানের পোনা সংগ্রহ না করা। এখন আপনি বলবেন যে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে কেন? ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এই জন্যই যে এই পোনার উপরে আপনি বাদ বাকি যত খরচ আছে সেই খরচগুলো করবেন। তার মানে পোনার মান যদি খারাপ হয় সেক্ষেত্রে বাদ বাকি যে খরচগুলো করবেন সেই খরচগুলো কিন্তু নষ্ট হবে। এই জন্য আপনাকে কি করতে হবে? ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। এখন ভালো মানের পোনা যদি আপনি সংগ্রহ করেন সেক্ষেত্রে কি হবে? ভালো মানের পোনা সংগ্রহ করলে একটা হলো সঠিক সময়ে সঠিক গ্রোথ আসবে, সঠিক সময় বাজারজাত করতে পারবেন, এবং কি কম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হবে। তাহলে আপনি লাভবান হবেন। খামারে দ্বিতীয় যে কারণে লোকসান করে থাকেন সেটা কি? তেলাপিয়া চাষে দিয়ে ফেলছেন, তার চিন্তা হলো যে এটা তো অল্প অল্প করে খাবার দিলে হয়ে যাবে। আসলে অল্প অল্প করে খাবার দিলে হবে না। তেলাপিয়া চাষ করছেন মানে কি? আপনাকে 4 মাসে 5 মাসে মাছ বিক্রি করা টার্গেট নিতে হবে। ওই অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। আপনি যদি খাবার কম দেন সেক্ষেত্রে মাছের গ্রোথ কম আসবে। এবং কি অনেক খামার আছেন যারা কি হয়ে থাকেন 7-8 মাস মাছগুলোকে চাপে রেখে গেছেন, মাছ আর বড় হয় নাই। 7 মাস পরে মাছের ওজন কি? 20টা কেজি, 10টা কেজি, মাছ বড় হয় না। কারণ কি? তারা অনেক মাছ এক জায়গায় রেখে দিচ্ছেন। এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে অনেক সময় তেলাপিয়া মাছের ডিম চলে আসে, বাচ্চা চলে আসে। এই কাজটা করা যাবে না। মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি আপনাকে সঠিক নিয়মে চাষ করতে হবে। তাহলে শুধুমাত্র আপনি খামারে সফল হতে পারবেন। এখন আপনি মাছ ছেড়ে রাখছেন আল্লাহর ওয়াস্তে, আর মাছের খাবার দিয়েছেন না, এই কাজটা করা যাবে না। মাছের অবশ্যই সঠিক পরিমাণে খাবার দিয়ে, সঠিক সময়ে খাবার দিয়ে মাছটা বিক্রি করার চেষ্টা করতে হবে। এতে করে খামারে সফল হতে পারবেন। এর পাশাপাশি আরো অন্যান্য যে কারণগুলোর কারণে খামারে লোকসান করেন সেটা কি? সঠিক গণতে মাছ চাষ না করা, অল্প জায়গাতে 2% 10% জায়গাতে মাছ চাষ করা, এবং কি পানির গভীরতা 2 ফিট 2.5 ফিট জায়গাতেও মাছ চাষ করা। এই কাজগুলোর কারণে অনেক খামারে কিন্তু তেলাপিয়া চাষে লোকসান করে থাকেন। এই কাজগুলো আমরা ভুল করে করবো না। এতে করে আমরা অবশ্যই সফল একজন খামারি হতে পারবো।